রাজনৈতিক হিংসায় নিহত তৃণমূল নেতা সোনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে নানুরে বাসাপাড়ায় হয়ে গেল বিশেষ সভা ও পদযাত্রা। এদিন বাসাপাড়ায় তৃণমূল কংগ্রেসের শহীদ বেদি সংলগ্ন স্থান থেকে একটি পদযাত্রার মধ্য দিয়ে সোনা চৌধুরীকে স্মরণ করার পর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্যের মধ্য দিয়ে সমস্ত শহীদের শ্রদ্ধা জানানোর পর সংশ্লিষ্ট স্থানে আয়োজিত হয় বিশেষ সভা। উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, থুপসারা গ্রাম পঞ্চায়েত প্রধান ভরত মাঝি সহ সোনা চৌধুরী পরিবারের সদস্যরা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সোনা চৌধুরীর এক ছেলে বাপি চৌধুরী বলেন, সোনা চৌধুরীর নেতৃত্বে বীরভূমে একটাও পঞ্চায়েত ছিল না তৃণমূল বলার জন্য। প্রথম পঞ্চায়েতটা বাসাপাড়া থেকে হয়েছিল। বীরভূমের মধ্যে থুপসারা অঞ্চলের প্রথম পঞ্চায়েত ঘোষণা করেছিল তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পঞ্চায়েতের উপপ্রধান ছিল সোনা চৌধুরী। বিধায়ক বিধানচন্দ্র মাঝি বলেন, 2010 সালের 14 ফেব্রুয়ারি রাজনৈতিক হিংসায় খুন হতে হয়েছিল তৎকালীন তৃণমূল নেতা সোনা চৌধুরীকে। তাকে স্মরণ করতেই বিশেষ সভার আয়োজন করা হয় এদিন। সোনা চৌধুরীর আরেক ছেলে বাপ্পা চৌধুরী জানান, শহীদদের যাতে সবাই স্মরণ রাখতে পারে ও মনে রাখতে পারে সেই জন্য প্রতি বছর এই স্মরণ সভা বাবার স্মৃতির উদ্দেশ্যে চালিয়ে যাব। নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আপনারা জানেন যে 2010 সালের 14 ফেব্রুয়ারি সিপিএমে হারমাত বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন আমাদের নানুরের সোনার ছেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার ছেলে সোনা চৌধুরী। এবং আজকে এই বাসাপাড়ার মাটিতে দাঁড়িয়ে আমরা সেই সোনা চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে আমরা জড়ো হয়েছিলাম সভামঞ্চে, এবং এখান থেকে ওনার আত্মার শান্তি কামনা করেছি। ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানিয়েছি। যেভাবে একের পর এক বিভিন্ন সময়ে তিনি লড়েছেন তৃণমূলের এবং যেভাবে তৃণমূলকে আনার চেষ্টা করেছেন নানুরে, সেই দিক থেকে কি বলবেন? দেখুন, আপনারা জানেন যে নানুরের ইতিহাস হচ্ছে আমাদের শহীদদের আত্মত্যাগের ইতিহাস। আমরা সেই সুজপুরে 2000 সালে দেখেছিলাম 11 জন মানুষ শহীদ হয়েছিলেন, ক্ষেতমজুর সিপিএমের হারমাত বাহিনীর আছে। আমরা দেখেছি আমাদের যিনি সভাধিপতি আছেন ওনার বাড়ির 3 জন সদস্য প্রাণ হারিয়েছিলেন সেই সিপিএমের হারমাত বাহিনীর আছে। সোনা চৌধুরী প্রাণ হারিয়েছিলেন 2010 সালে, এবং সেদিন ওনার সঙ্গে যিনি ছিলেন, হয়তো শহীদদের লিস্টে ওনার নামটা থাকতে পারে, ভরত মাঝি ওনার সঙ্গে আছেন। আজকে সোনা চৌধুরীর সুযোগ্য পুত্র আমাদের সঙ্গে আছেন। তো নানুর ইতিহাসে হচ্ছে শহীদদের ইতিহাস। এবং আপনারা জানেন যে তৃণমূলের যে দলের যে বীজ, সেটা কিন্তু বাসাপাড়া মাটিতে, ধুপসারা মাটিতে রোপণ হয়েছিল, আজকে যেটা মহিরু আকার ধারণ করেছে। এবং আমরা তৃণমূল কংগ্রেস শহীদদেরকে ভুলে যাই না। আমরা প্রত্যেক বছর এই শহীদ দিবসে সেই শহীদদেরকে আমরা মর্যাদা দিই। আপনার বাবা সেই দিক থেকে কি বলবেন এবং কিভাবে সে পথ চলেছিল, যেটুকু আপনার জ্ঞান দর্শনে? 2010 সালে আমার বাবা সিপিএমের জালাত বাহিনীর দ্বারাই নিহত হয়েছিলেন। যে আজকে যেই শহীদ সভাটা হলো, আমার ফ্যামিলি বা আমি এই অঞ্চলে আমরা নেতৃত্ব দিই, দল বীরভূম জেলার সভাধিপতি আমাদেরকে এখানে দায়িত্ব দিয়ে রেখে দিয়েছেন। শহীদ পরিবারের ছেলেরাই আমরা দায়িত্বেই আছি। আজকে এই সভাটা করি আমরা খুব খুশি, বা আরও যেন এই শহীদদের যেন সবাই স্মরণ রাখতে পারে বা সবাই যেন মনে রাখতে পারে, সেই জন্য এই সভাটাকে প্রত্যেক বছর 14 ফেব্রুয়ারি আমরা এই হিসাবে সভাটাকে প্রত্যেক বছর করব। বাবার কর্মকাণ্ড কতটা ছিল সেটা তো বাবা কর্মকাণ্ড যে 2010 সালের পর যখন মৃত্যু হন, তারপরে যখন মৃত্যু হন তখন এলাকাবাসী যে এত ঢল নেমেছিল, প্রত্যেকটা বাড়ি থেকে, মহিলা থেকে
বাচ্চা থেকে সবাই এবারে রোগ কান্না করেছিল। আমার গ্রামটা তাকরা রামকৃষ্ণপুর গ্রাম, সেই গ্রামে এত ভিড় হয়ে গিয়েছিল মনে হচ্ছে মানুষের পতবৃষ্টি হয়ে যাবে, মারা যাবে, এত লোক কান্না করেছিলেন। আজকে আর আপনার পরিবার যারা রয়েছেন, পরিবার আরও যারা সদস্য রয়েছেন, তাদের পাশে কি তৃণমূল কংগ্রেস সর্বদাই আছেন? হ্যাঁ, আছেন। তারা মাননীয় মুখ্যমন্ত্রী আমার দাদা আছেন, আমার দাদাকে শহীদ পরিবারকে চাকরিও দিয়েছেন, আমাদের পাশেই আছেন, দল সভাধিপতিও আছেন আমাদের পাশে, এমএলএ সাহেব আছেন, আমাদের সবই ঠিক আছে। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, আরামবাগ। কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা। আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান? আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত? তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট, আরামবাগে, যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবের স্পর্শ। সাথে রয়েছে 100% জব গ্যারান্টি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার কম? কোনো দুশ্চিন্তা নেই, আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পরিচয়। আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং, মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং, আর্কিটেকচার, ভিজুয়ালাইজেশন। এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টররা, যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন। এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। ফোন নাম্বার 9242700954 অথবা 9830630759। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে।